যতদিন বাঁচবেন এই চারটি জিকির সব সময় করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করতেন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, এই চারটি জিকির আপনি কি জানেন কি? যদি না জেনে থাকেন তাহলে এই আলোচনাটি আপনার জন্য মনোযোগ সহকারে শুনতে থাকুন। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ এই চারটি জিকির বেশি বেশি করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। যে ব্যক্তি এই চারটি জিকির বেশি বেশি করবে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। জানা ওয়াজানা সগীরা কবিরা শিরকি বেদাতি জানা বেবিচারের সমস্ত গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই চারটি জিকির বেশি বেশি করবে তার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি এই চারটি জিকির বেশি বেশি করবে তার মনের সকল নেক হাজত নেক তামান্না মহান আল্লাহ তাআলা পূরণ করবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি এই চারটি জিকির বেশি বেশি করবে তার অভাব অনটন দূর হবে ইনশাআল্লাহ। রিজিকের পথ প্রশস্ত হবে। সংসারে চতুর্দিক থেকে নিয়ামত রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি এই চারটি জিকির বেশি বেশি করবে তার আমল নামা নেকিতে ভরপুর করে দিবেন মহান আল্লাহ তাআলা। সুপ্রদিনী ভাই বোন, সর্বোপরি কথা হলো জীবনের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, তাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে থাকুন। প্রিয় দর্শক, মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আপনার রহমান রহিম নামের গুণে আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, যে চারটি জিকির সম্পর্কে বলেছেন নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির প্রিয় সাহাবী তিনি বলেন, সর্বপ্রথম নাম্বার জিকিরটি হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন যে সুবহানাল্লাহ জিকিরের কত দাম? সুবহানাল্লাহ জিকিরের কত সম্মান, কত গুরুত্ব? মহান আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ এর আওয়াজ দেয়, আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে, যত খালি জায়গা রয়েছে, সকল ফাঁকা জায়গাগুলোকে নেক দ্বারা আমি আল্লাহ পরিপূর্ণ করে দেই। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমল নামায় এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ হোক, তাহলে ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই সুবহানাল্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 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 জিকিরের দ্বিতীয় ফজিলত হলো, কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে মহাব্বতের সাথে মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটি খেজুর গাছ রোপণ করেন, ফলবান বৃক্ষ রোপণ করেন। ওই গাছের ছায়া এত লম্বা হয় যে প্রিয় দর্শক শুনে অবাক হয়ে যাবেন। একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। প্রিয় দর্শক, মহান মালিকের দরবারে সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যার অর্থ হচ্ছে মহান আল্লাহ তাআলা পুত পবিত্র। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে কেন বান্দা বান্দিকে পাঠিয়েছেন জানেন? তার একমাত্র কারণ হলো তার ইবাদতের জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রিয় দর্শক, তাই আমি গুনাহগার আপনাদেরকে বলবো, তাই আল্লাহ তাআলা ইবাদতকারীকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। আমাদের উচিত বেশি বেশি আল্লাহ তাআলা ইবাদত করা, আল্লাহ তাআলা জিকির করা। তাই আসুন আজকের পর থেকে আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকিরটি আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
দ্বিতীয় নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জিহ্বায় উচ্চারণ সহজ, কিন্তু এর দাম অনেক অনেক বেশি। এই আলহামদুলিল্লাহ শব্দটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা। সমস্ত প্রশংসা কার জন্য? মহান আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, হে নবী, আপনি আপনার সকল উম্মতদেরকে জানিয়ে দিন, আপনি আপনার সকল উম্মতদেরকে বলে দিন, যেই উম্মত অর্থাৎ যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই, আমি তার থেকে নিয়ামত কেড়ে নেই, নাউজুবিল্লাহি মিন যালিক। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা খুশি হয়, শুকরিয়া আদায় না করলে আল্লাহ তাআলা রাগ করে নিয়ামত ছিনিয়ে নেন। প্রিয় দর্শক, আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই, আরো বাড়িয়ে দেই, বাড়তেই থাকে তার রিজিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন, এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণীকুল মাখলুকাত মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সকল কিছুই আমাদের উপকারের জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা একটিবার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি, বেশি বেশি আলহামদুলিল্লাহর জিকির করি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম জাযা খায়ের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। প্রিয় দর্শক, নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, তৃতীয় নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে উত্তম জিকির। এই জিকিরটি বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন, বেশি বেশি পড়বেন, জবানে জারি রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয়, ওই আওয়াজটুকু সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে। বলুন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিটুকু কাঁপতে থাকে, সেই খুঁটিটুকু নড়তে থাকে, দুলতে থাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও খুঁটি তুমি কেন কাঁপো? ওই খুঁটিটুকু তখন বলতে থাকে, ওই খুঁটিটুকু তখন বলতে থাকে, হে মহান রব্বুল আলামিন, দুনিয়াতে আপনার একজন বান্দা অথবা আপনার বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তাই আমি কাঁপতেছি, তাই আমি লড়তেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কাঁপা বন্ধ করে দাও। তখন সেই খুঁটি বলল, হে আল্লাহ, আমি কাঁপা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ করবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করবেন, ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো, দুলতেই থাকবো। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে ক্ষমা করে দেন, সাথে সাথে সে নিষ্পাপ মাসুম হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকিরের উসিলায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিলতের হাদিস আপনাদের সামনে আমি গুনাহগার তুলে ধরতেছি, মনোযোগ দিয়ে শুনুন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে এত দাম প্রিয় দর্শক,
বলুন না সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস। হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপরে জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। সে জান্নাতি হয়ে যাবে। বুখারী ও মুসলিম শরীফ ও মুসনাদে আহমদ শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নেই, কোনো উপাস্য নেই, এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে, অর্থাৎ মৃত্যুর সময় কালিমা জবান জারি ছিল। বলুন না সুবহানাল্লাহ। এর চেয়ে সুসমাচার কি হতে পারে? মুসনাদে আহমদ শরীফের হাদিস। যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, মহান আল্লাহ তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন, সম্মানের সাথে তার মৃত্যু হবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু নসিব করিও, আল্লাহুম্মা আমিন। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করব ইনশাআল্লাহ। বেশি বেশি আমরা পড়ব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বশেষ নাম্বার জিকির হলো, 4 নম্বর জিকির হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার জিহ্বায় উচ্চারণ সহজ, সহজ বাক্য, কিন্তু এর দাম অনেক অনেক বেশি, সবচেয়ে দামি বাক্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ তাআলা সবচেয়ে বড়, তার চেয়ে বড়ত্ব আর কারো নেই, তার চেয়ে শ্রেষ্ঠত্ব আর কারো নেই। প্রিয় দর্শক, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মানে, সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে, মনে প্রাণে বিশ্বাস করে, মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। তার দুনিয়ায় কোনো টেনশন থাকবে না, তার জিম্মাদার সঙ্গে আল্লাহ তাআলা হয়ে যাবেন, পরকালে তাদের কোনো ভয় থাকবে না, আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। বলুন না সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতের ভয় আল্লাহ তাআলা দূর করে দিবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের একটি ঢাল ধরে জাকি দিলেন। আমার নবীজি কি করলেন? গাছে একটি ঢাল ধরে জাকি দিলেন, কোনো পাতা পড়ল না। তিনি আবার জাকি দিলেন, এবারও কোনো পাতা পড়ল না। তবে তৃতীয়বার জাকি দেওয়ার পর অনেকগুলো পাতা পড়ল, অনেকগুলো পাতা ঝরল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার বলা বান্দার গুনায় জড়িয়ে দেয়, যেমন শীতকালে গাছ তার পাতা জড়িয়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ। দেখবেন শীতকালে গাছের পাতা ঝরে যায়। আমার নবীজি উদাহরণস্বরূপ বলেছেন, শীতকালে যখন গাছের পাতা ঝরে যায়, যে ব্যক্তি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার জিকির করবে, তার গুনাহগুলো ঝরে যাবে, সে নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 4টি জিকির বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন। যতদিন বাঁচবো, পৃথিবীতে যতদিন থাকবো, আল্লাহ তুমি আমাদেরকে এই 4টি জিকির বেশি বেশি পাঠ করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নিজেও পাঠ করবেন এবং অপরকে পড়ার জন্য উৎসাহিত করবেন এবং শেয়ার করে দিবেন, যেন প্রতিটি মানুষ এই আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে 4টি জিকিরের সম্পর্কে জানে, বুঝে, গুরুত্ব বুঝে এই 4টি জিকির করতে পারে। সুযোগ করে দিবেন, শেয়ার করে দিন ইনশাআল্লাহ। এবং যদি আপনার কাছে ভালো মনে হয় আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি, তাহলে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে
আপনার মতামত জানাতে ভুলবেন না। আসুন এ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।